মাছ ভাজা চলছে। কবিটা কিনে নিয়ে আসলাম, 80 টাকা নিল। বিশাল আলু ধনে পাতা তো খুঁজে পাওয়া যাচ্ছে। রেসিপিটা পরে জানাচ্ছি কিরকম করছে। একটু তেলে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তেলে নেওয়ার পরে আলু ফুল ভালো হালকা জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেলেই হলুদ দিয়ে নেড়ে চেড়ে শুকনো লঙ্কা আদা কাঁচা জিরে বাটা মশলা দিয়ে দিলাম। এতে কোনো পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ ছাড়াই হবে। হয়ে গেছে মশলাটা যদি যা সামান্য জল অ্যাড করে দিলাম, জল আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা জলটা মরে গেছে, যে জলটা দেওয়া হয়েছিল হালকা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিই। হ্যাঁ যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দেওয়া হয়নি, কটা লঙ্কা আমরা দিয়ে দিলাম। নুন যে যা স্বাদ মতো মিশিয়ে নেবে। একটু পরে আবার দেখাচ্ছে, এবার চাপা দিয়ে করতে হবে। এতক্ষণ চাপা দিয়ে করা হচ্ছিল, জল ফুটে গেছে যেহেতু, ওই জন্য মাছগুলো আগে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। চেপে দাও, হাতটা সরাও, আবার একটু চেপে রাখবো খানিকক্ষণ। এটা পেঁয়াজ ছাড়া রান্না, রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া, শুধু আদা বাটা, আদা জিরে বাটা দিই। এইভাবে করবেন, দারুণ লাগে। কমেন্ট সাবস্ক্রাইব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। কমপ্লিট, আমাদের রান্না কমপ্লিট, তুলে নিয়েছি। বন্ধুরা লাইক কমেন্ট করো, কিরকম হয়েছে পরে খেয়ে আবার জানাবো। আপনারা এইভাবে করবেন, ভালো লাগবে।